গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। তো তোমরা অলরেডি দেখে বুঝতেই পেরেছো আমি আজকে পনিরের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একদম নিরামিষ। তো রান্নাটা নিজে থেকেই একটা নামকরণও করে ফেলেছি, কাজু মালাই পনির। তো চলো সেটা বানানোর জন্য কি করতে হবে দেখে নিই। তো প্রথমে আমি পনিরটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর ছোট ছোট করে আলুও কেটে রেখেছি ডুমো ডুমো করে, তোমরা দেখেইছো। তো এখন একটুখানি হালকা করে পনিরগুলোকে ভেজে নেব। তো ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেলই ইউজ করেছি। তো এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেবো, দিয়ে হালকা ভেজে নেব। As the chemicals that take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light. Pull the gun from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. পনিরটা তো সুন্দর করে ভেজে আমি রেখে দিয়েছি। এদিকে আর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলটা একটুখানি গরম হয়ে যাক। এখনকার ওয়েদারটা খুব সুন্দর বলো, না বেশি গরম না বেশি ঠান্ডা, বেশ রান্না করার জন্য বা কাজকর্ম করার জন্য কিন্তু একদম প্লেজেন্ট। তো যাই হোক, তেলটা মোটামুটি অল্প একটু গরম হয়ে গেছে, তো আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে কি কি দিয়েছি সেটা একটু বলে দিই। তেজপাতা, গোটা গরম মশলা, আর হচ্ছে একটুখানি সাজিরে। গোটা গরম মশলা বলতে এলাচ, লবঙ্গ, দারচিনি সবগুলোই, আর সাজিরে, আর অল্প কয়েকটা থেতো করা গোলমরিচ। তো এটাই আমি ফোড়নের মধ্যে ইউজ করেছি। তো ফোড়নটা একটুখানি হয়ে যাক, হয়ে গেলেই আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো তো আগেই রেখেছিল, ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। তো ওটাই আমি অ্যাড করে দিলাম। তো এবার আলুগুলো একটু ভেজে নিতে হবে। একটু ভালো করে ভাজা হলে রান্নাটার টেস্ট বেশি হয়। তো সেই জন্য আলুটাকে একটু ভালো করে ভেজে নেব প্রথমে। আলুটা একটু লাল লাল হতে, ভাজা হতে একটু তো সময় লাগবে। তো ততক্ষণে চলো একটা মশলা আমি বানিয়ে নিই। তো মিক্সিং জারে আমি কি কি দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা পোস্ত, কতগুলো কাজু বাদাম, আর আর যেটা দেব সেটা হচ্ছে দুধের সর। তো দুধটা আমি, তোমরা যদি অনেকটা সর ফোটানো দুধ থেকে তুলে রাখতে পারো, সেটাতে রান্নার টেস্ট আরো ভালো হবে। তো আমার আজকে আজকে একদিনেরই জাস্ট ফোটানো দুধ থেকে আমি যে অল্প একটুখানি পরিমাণ সর হয়েছিল, সেটাই দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর মশলাটা বানাতে বানাতে এদিকে দেখো আলুগুলো একদম সুন্দর লাল লাল হয়ে গেছে ভাজা। এবার আমি যেটা করব, এটার মধ্যে একটুখানি অল্প পরিমাণে আদা বাটা অ্যাড করব। তো আদা বাটাটা দিয়েও একটুখানি ভালো করে আলুটাকে কষিয়ে নেব। তো খুব অল্প পরিমাণে, খুব বেশি লাগবে না এটার মধ্যে, অল্প একটু পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব।
তো কষানো হয়ে গেলেই আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, স্মুথ পেস্ট যেটা বানালাম কাজু বাদাম পোস্ত আর দুধের সসটা দিয়ে, ওই পেস্টটা এটার মধ্যে আমি অ্যাড করে দেবো। তো চলে এটা আর একটুখানি কষিয়ে নিই। আগে জানো তো আমি পনির খেতে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু হঠাৎ করেই ইদানিং দেখছি আমার পনির খেতে বেশ ভালোই লাগছে। আর যখন কোনো জিনিস ভালো লাগে তখন সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করার ইচ্ছেটাও বেড়ে যায়। তো সেই জন্যই পনিরের বিভিন্ন আইটেম ট্রাই করার ইচ্ছে হতে শুরু হলো। আর তাছাড়া আমার মেয়ে দেখছি পনির খেতে, পনির বা ছানা বা ছানা দিয়ে তরকারি এই ধরনের জিনিস খেতে খুব পছন্দ করে। তো ওকে দেখে আরেকটুখানি ইন্সপায়ার্ড হচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, পনির দিয়ে কিছু একটা বানাই, কারণ ও খেতে ভালোবাসে। তো সেটা করতে গিয়ে আরও দেখছি যে আমারও পনিরের সঙ্গে একটা ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো এদিকে আলুটা তো কষানো হয়ে গেছিলো, তো আমি মশলাটা অ্যাড করে দিলাম। তো এবার যেহেতু বাদাম পোস্ত এইসব রয়েছে, তো সেই জন্য মানে বেশিক্ষণ কষানোর দরকার নেই, কারণ কাজু বাদাম বাটা বা চারমগজ এই ধরনের জিনিস পেস্ট করে দিলে তলায় লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো আমি অল্প একটু নাড়াচাড়া করে এটার মধ্যে জল অ্যাড করে দিয়েছি। তো এবার আলুগুলোকে সেদ্ধ হওয়ার পালা। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. তো তোমরা দেখলেই তো আলুগুলো এখনো ঠিক ভালোভাবে সেদ্ধ হয়নি। তো আলুগুলোকে আর একবার ঢেকে দিতে হবে। তো তার আগে আমি যেটা করলাম, অল্প একটু পরিমাণে আমি ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণেই দিলাম, কারণ গোলমরিচের গুঁড়ো আবার খুব বেশি হয়ে গেলে খুব চিটচিটে একটা ঝাল হয়ে যায়। আর দিলাম 1 চামচ চিনি। তো এই রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, তো চিনির পরিমাণটা একটু বেশিই হবে। তো আমার এই স্পুনটা বেশ বড় সাইজের, তো ওটা 1 চামচ ভরে আমি চিনি এটাতে দিয়ে দিয়েছি। তো আবারও আরেকবার ঢেকে দেবো, কারণ আলুগুলো এখনও ঠিক সেই নরম হয়নি। তো এবার দেখো আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আমি ভেজে রাখা পনিরগুলোকে এবার এটার মধ্যে অ্যাড করে দেব। As the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. তো পনিরটা অ্যাড করার পরে আমি এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 2 হাতা মতন দুধ। তো এই দুধটা অ্যাড করলে এটার টেস্টটা খুব সুন্দর একটা টেস্ট আসে। তো আর এটা আমি দিলাম বাটার।
তো অল্প পরিমাণে মাখন এটার মধ্যে অ্যাড করব। তো এই দুটো মিলিয়ে এটার ফ্লেভারটা ভীষণই সুন্দর হয়। তো অলরেডি এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, যেটা তোমরা পাচ্ছ না কিন্তু আমি পাচ্ছি। খুব সুন্দর একটা স্মেল এটা থেকে বেরোচ্ছে। তবে এখনো দুটো জিনিস দেওয়া এটার মধ্যে বাকি আছে। তো তার মধ্যে একটা হচ্ছে খুব অল্প পরিমাণে, খুব একটা বেশি দেবো না। খুব অল্প পরিমাণে, যেহেতু আমি গোটা গরম মসলা ইউজ করেছি তাই খুব একটা বেশি দেবো না। তবু ওই জাস্ট সামান্য একটুখানি গরম মসলার গুঁড়ো, আর একদম শেষে হালকা হাতে স্ম্যাশ করে আমি একটু কাসুরি মেথি দিয়ে দেব। টেস্ট করতে গিয়ে দেখলাম নুনটা একটুখানি কম আছে, তাই একটুখানি নুন এটার মধ্যে আমি অ্যাড করে দেব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. We're gonna be two hearts running wild. Now the morning is here. গরম মসলার গুঁড়োটা তো আমি দিয়ে দিলাম, তোমরা দেখেছো। তো এবার আমি ওই জাস্ট কাসুরি মেথিটাকে অল্প একটু হাতে স্ম্যাশ করে এটার মধ্যে দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণেও দিতে পারো, আবার একটু কমও দিতে পারো, কারণ তোমরা যে যেরকম ফ্লেভারটা পছন্দ করো। আমি খুব অল্প পরিমাণে দিয়েছি, কারণ খুব চড়া গন্ধ আমার আবার ভালো লাগে না। তো সেই জন্য খুব অল্প পরিমাণে একটুখানি কাসুরি মেথি এটার মধ্যে ছড়িয়ে দিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্য। তো চলো, এবার রান্নাটা মোটামুটি তৈরি হয়ে গেছে, আর এটা দেখো একদম ফাইনাল লুক। জাস্ট আর একটুখানি ফুটে গেলে আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো।